আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওটি শুরু করেছি রাতে টুকটাক কিছু বাজার আর মাংসের বাজার। তো পরের দিনে রান্নাবান্না, তারপরে মমতার সংসার চ্যানেলের মমতা আপু যেভাবে সঞ্চয় করার ভিডিও দেয়, তো চিন্তা করতেছি এখন থেকে প্রতিদিন আর কি একটু একটু সঞ্চয় করব। তো একটা ব্যাংক কিনে নিয়ে আসছি। তো এই নিয়ে ভিডিওটি সাজিয়েছি, আশা করছি ভালো লাগবে। এখন আমি একটু একটু করে রাতের বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। আমার প্রতিদিনই এভাবে টুকটাক বাজার থাকে রাতের বেলা, তো আমার একবারে মাসের বাজার করে নিয়ে আসে না। যখন যার প্রয়োজন হয় সেগুলাই আমি নিয়ে আসতে বলি ফোন করে। তো এখানে হুইল পাউডার, লবণ আর মেয়ের জন্য জুস, তারপরে বিম। তো আম তো শেষ পর্যায়ে একদম প্রতিদিনই আম খাওয়া হয়। আম একদম পছন্দের মধ্যে পড়ে আর কি। আম আমার খেতে হয় প্রতিদিন রাতে বা সকালে। তো যে কোনো টাইমে আসলে আম খাওয়া যায়। আমের সিজনে প্রতিদিনই মনে হয় একদিনও বাদ পড়ে না, আম খাই না এমন একটা দিন থাকে না। তো দেখতেছি মায়াও লাগতেছে, ওর বাবা বলতেছে এখন প্রায় আম শেষের দিকে। তো আপনাদের ভাইয়াকে বলতেছি শেষের দিকে যখন বেশি করে আম একটু নিয়ে আসতে, তো আপনাদের ভাইয়া বলতেছে এখন আমের দাম নাকি অনেক বেশি বেড়ে গেছে, তো আম নাকি বেশিরভাগ পাওয়া যাচ্ছে না। তো রূপালি আমটা অনেক খুঁজে খুঁজে নিয়ে আসে, যদি পায় নিয়ে আসে, না পাইলে নিয়ে আসে না। তো এদিকে আমার মাংসের বাজারও নিয়ে আসছে। আমার তো দিনের বেলা সকালের দিকে আপনাদের ভাই একদম সুযোগ পায় না বাজার করে যে নিয়ে আসবে, তো রাতেই নিয়ে আসে। আর মাছের বাজার হলে কোনো সময় সকালে গিয়ে নিয়ে আসে, আর মাছ না হলে যদি মাংস হয় রাতে নিয়ে আসা হয়। আমি এখন মাংসগুলা গুছিয়ে নিব। আর মাছ হলে তো রাতে গুছাতে ভালো লাগে না, মাছের গন্ধটা মানে একদম লেগেই থাকে গায়ের সাথে। এখানে 6 কেজি গরুর মাংস আর 1.5 কেজি মতন খাসির মাংস নিয়ে আসছে। তো কুরবানি তো গেছেই মাত্র, বেশি দিন হচ্ছে না। তো আমরা তো দেশের বাড়ি থেকে সেরকম মাংস নিয়ে আসি না, আমাদের কিনতে হয় 1 মাস গেলেই আর কি। শ্বশুর বাড়িতে লোক সংখ্যা বেশি, তাই আমরা বেশি করে মাংস নিয়ে আসতে পারি না চাইলেও। তো এদিকে 2টা গরু দিয়ে কুরবানি দেওয়ার পরও বাসায় তেমন একটা মাংস থাকে না, দিয়ে দেয় গরিবদেরকে আর কি। তো এমনি তো রাখা ভালো না, দিয়ে দেওয়াই ভালো, কুরবানি তো এমনি তো গরিবদের জন্য। তো এদিকে আমি 6 কেজি মাংস 6 প্যাকেট করে রেখেছি, আর খাসির মাংসটা এমনি আলাদা করে রাখবো, এটা কালকেই দুপুরের জন্য নামিয়ে নিব। তো মেয়ে তো ফোন দিয়ে জুসের জন্য বলছে, এসএমসি যেটা হচ্ছে ডাক্তারিভাবে পরীক্ষিত, সেটা আনছে। ওর এটা পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, আসলে কেমিক্যাল দেওয়ায় জুসগুলো ওদের বেশি পছন্দ, ছোট বাচ্চাদের আর কি। ভালো জিনিসটা ওদের ভালো লাগে না। তো ওর বাবা অনেক বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমি নাস্তার ভিডিওটা শেয়ার করলাম না, আসলে সকালবেলা গ্যাস একদম কম থাকে। তো এই অল্প গ্যাসের মধ্যে নাস্তা বানিয়ে খেতে আর ভালো লাগে না, কোনো মতে চাটা বানিয়ে এটা সেটা দিয়ে নাস্তাটা করে ফেলার চেষ্টা করতেছি। তো দুপুরের টাইমে একটু 12টার পর থেকে একটু আসে, তো তখনই রান্নাবান্নাটা সেরে নিই। আর রাতের দিকেও আসে, রাতেও আমি একটু মানে রান্নাবান্না করে রাখার চেষ্টা করতেছি ইদানিং। তো নাস্তাটাও পরোটা কিংবা রুটিও ফ্রোজেন করে রাখি, তো কালকে বা মাঝে মধ্যে যদি শরীর ভালো না থাকে তখন আর বানিয়ে রাখি না। এদিকে আমি খাসির মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো পেঁয়াজ রসুন এখানে ব্লেন্ড করা আছে, ওগুলা দিয়ে দিচ্ছি। আর আমার এই তো মশলাগুলো সব কিছু, হলুদ মরিচ মশলা জিরা ধনিয়া এগুলো সব দিয়ে দিব। তো আসলে রান্নাটা হচ্ছে যার যার মতন, এটা আর আমি ডিটেলসে দেখাবো না। তো আমি তো এক হাতে মোবাইলটা ধরেছি, তো অন্য হাতে তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আমি আদাটা হচ্ছে আলাদা ছিল, ওইটা এনে একটু দিয়েছি। তো খাসির মাংস বলেন গরুর মাংস বলেন, তো ওখানে তো আদা দিতেই হয়। আর মুরগির মাংসে আমি আদাটা তেমন ইউজ করি না।
আর শুকনা মশলাগুলোও দিব, তেজপাতা, রং, এলাচ, দারচিনি ওগুলোও দিয়ে দিব। এভাবে আমি হাতে মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিব। আসলে খাসির মাংসটা সেভাবে রান্না করা হয় না, কেমন হবে জানি না, তাও তো নিজের মতন করে সব কিছু দিয়ে রান্না করে ফেলতেছি। তো এদিকে আমি আলুও কেটে নিছি আর বেশি করে রসুনও ছিলে নিছি। আসলে খাসির মাংসে নাকি বেশি করে রসুন দিতে হয়। আর অনেক আপুরা দেখতেছি ভিডিওতে আর কি একদম আস্ত আস্ত রসুন দেয়, খুব দেখতে লোভনীয় লাগে, কিন্তু আমি পুরা আস্তটা দিলাম না, একদম মানে কোয়াগুলা খুলে খুলে দিয়েছি, কেননা ওই রকম আস্ত মনে হয় আমাদের বাসায় আর কি খাবে না, সেজন্য। তো আস্ত এভাবে কোয়াগুলা খুলে দিলে অনেক মজা লাগে খেতে, তো আমি এভাবে খুলে দিচ্ছি। তো খাসির মাংসের মধ্যে আলাদা একটা গন্ধ থাকে, তো রসুন নাকি বেশি করে দিলে গন্ধটা তেমন একটা লাগে না। তো আমি যতটুকু শুনেছি আর কি আমাদের ওখানে এরকমই বলে, রসুন বেশি দিলে নাকি গন্ধ আর লাগে না, কম লাগে। তো আমার এমনিতেও যত কিছু বলেন আমার খাসির মাংসের মধ্যে একটা স্মেল আসে আর কি, খেতে ইচ্ছে করে না আর। তো খাসির মাংসটা কষিয়ে নিচ্ছি, পরে আমি রান্নার আগে জিরাটা দিয়ে দিব। তো ভিডিওর এ পর্যন্ত চলে আসছি, কে বা কারা আছেন জানি না, প্লিজ আমার প্রিয় প্রিয় আপুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, প্লিজ আপুরা ফুল সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থেকে ফুল সাপোর্ট দিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আমি কারো ভিডিও টেনে টেনে দেখি না, তো ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি একটু সময় বেশি হলেও। আর আপনারাও আমার ভিডিও ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওতে এসে যদি কমেন্ট করে চলে যাওয়ার ইচ্ছা থাকে ভিডিও না দেখে, তাহলে ভিডিওতে আসার আর দরকার নাই। তো আমার ভালোবাসার প্রিয় আপুরা, আমাকে ভালোবেসে যারা ভিডিওতে আসেন, আমি জানি তারা অবশ্যই আমাকে ফুল ওয়াচ করে দিবেন। তো এদিকে আমি আলু দিয়ে দিয়েছি খাসির মাংসের মধ্যে, অলরেডি কষানো শেষ হয়ে গেছে, এখন আলু দিয়ে দিছি। আর রসুনও এই যে দেখেন রসুনটাও দিয়ে দিছি, রসুন দিলে একটা ভালো সুঘ্রাণ আসে, ভালোই লাগে। খাসির মাংস রান্না শেষ হয়ে গেছে অলরেডি। তো এদিকে কচুলতিগুলা আগেই কেটে রেখেছিলাম, কোনো এক সময় কেটে রাখি আর কি সময় সুযোগ পেলে। এই লতি জিনিসটা আমি আগেই কেটে রাখি, কেননা সঙ্গে সঙ্গে কেটে রান্না করতে অনেক সময় লেগে যায়, তাই। তো লতি আনলে, কচু জাতীয় যে কোনো কিছু আনলে একটু বিরক্ত লাগলেও খেতে অনেক মজা লাগে, কিন্তু আনার সময় পরে আর কি আমি একটু বিরক্ত বোধ করি। তো এদিকে আমি সব কিছু কষিয়ে বসিয়ে দিচ্ছি। তো লতিটা আমি কষাই না, সরি, আমি এখানে লতিটা আগে তেলের মধ্যে ভেজে নিই, তারপরে মরিচ, হলুদ এগুলো দিয়ে দিই, মশলা। তো আগে অনেক সময় ভাপে দিয়ে দিই, আজকে আবার ভাপে দিই নাই। তো ভাপে দিলে গলা ধরাটা কম মনে হয় আর কি। তো লেবুর রস দিয়ে দিলে এমনিতেও গলাটা আর ধরে না, আমি এক পিস লেবুর রস দিয়ে দিছি। তো চিংড়ি মাছও দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। তো চিংড়ি মাছ কিংবা ইচা শুটকি দিয়ে রান্না করলেও লতি অনেক মজা লাগে। আর বেশি করে একটু টমেটো দিয়েছি। তো এদিকে আমি সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে, এখানে আমি কোনো পানি দিব না, তো ভাজা ভাজা করবো আর কি তেলের মধ্যে। তো কচুর লতি আমার ভালো লাগে, কিন্তু কচু শাকটা একটু ভালো লাগে না আর কি, পছন্দ না। তো আপনাদের ভাইয়া কচু থেকে আগা থেকে গোড়া সব কিছু ওর পছন্দ। তো এদিকে আমি এই তো আমার লতিটা রান্না অলমোস্ট হয়ে গেছে। আর বিলাতি ধনে পাতা আছে, ওইটা একটু দিয়ে দিয়েছি। আর আমার লতি রান্না অনেকটা লোভনীয় লাগছে আমার কাছে, তো খেয়েছি, অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে আমার পরের দিনের বিকেলের ভিডিও। আমার মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম, তো ছেলের জন্য একটা ব্যাংক নিয়ে আসছি। ওই যে বললাম সঞ্চয় আপুদের থেকে দেখে দেখে এখন সঞ্চয় না করে আর পারতেছি না। তো আপুরা অনেকে এই সব ভিডিও দেন, আসলে অনেক উৎসাহিত হই। তো অনেক দিন পরে কেমন যেন আবার সেটা মনে থেকে হারিয়ে যায়। তো এই চেষ্টাটা আর কিছুদিন পরে আর থাকে না, দেখি কতদিন চালিয়ে নিতে পারি। তো একটা ব্যাংক আর দুটা মগ আর বের হলে তো এসব মগ আমি সব সময় দুটো করে নিয়ে আসি। তো এই মগগুলো আসলে একটা অনেক শখের জিনিস, এই জিনিসগুলো লোভ সামলাতে পারি না। তো মেয়েকে নিয়ে গেলে ও তো ক্লে কিনবে, 2টা প্যাকেট ক্লে নিয়ে আসছে ওর বান্ধবীদেরকে নিয়ে খেলবে বলে।
তো ক্লে আনলে একসাথে 2 প্যাকেট 3 প্যাকেট নিয়ে আসা হয়, কেননা ওর ফ্রেন্ডদেরকেও 2-1টা করে দেয়, তো থাকে না তেমন একটা। আর ওই লোকের কাছে 10 টাকা ছিল না বলে তো এই শলাগুলা দিয়ে দিয়েছে। তো শলাগুলা আসলে অনেক কাজের। আসলে এরকম মাটির ব্যাংক আমার আরও 3টা আছে। তো শোপিস সাজানোর জন্য নিয়েছিলাম এই ব্যাংকগুলা। তো মাটির ব্যাংকগুলা সাজাতে আমার খুব ভালোই লাগে, টাকা ফেলি আর না ফেলি। কিন্তু এই ব্যাংকটা কিনেছি আমার ছেলের জন্য। চিন্তা করতেছি ওর কিছু টাকা আছে, মানে ওর পাওয়া গিফট পাওয়া আর কি টাকা, ওগুলা নাকি ও ফেলবে আর জমাবে ওইখানে। ও নাকি কি একটা জিনিস কিনবে আমাকে বলেছে, ওটার নাম আমার মনে নাই, অনেক টাকা বলছে। কিন্তু কয়েকদিন গেলে আর ফেলে না ও, ওকে মনে করিয়ে দিতে হয়। এখন ওর কিছু টাকা আছে, ওগুলা ফেলবে আর আমিও ফেলবো, ওকে আমিও হেল্প করব। তো দেখি কয়দিন চালাতে পারি। এখন কিন্তু আমি জোরে সোরে বলতেছি এটার মধ্যে ফেলতে হবে টাকা, না হলে তুমি কিছু কিনতে পারবে না, তোমার মনের যে ইচ্ছাটা আছে সেটা পূরণ করতে পারবে না। তো বলতেছে না এবার কিন্তু আমি কিনবো। তো এই ব্যাংকটা ওরা বলতেছে আম্মু কিভাবে ভাঙবা, এত সুন্দর একটা ব্যাংক, দেখতে অনেক সুন্দর। তো আমি বলতেছি যখন যেটা হবে সেটা দেখা যাবে আর কি, কিন্তু এখন তো আমার দেখতে সুন্দর লাগতেছে। এই তো দেখেন আমার ফ্রিজের উপরে আরও 3টা ব্যাংক, এটার মধ্যেও মোটামুটি আমি ফেলেছি, কিন্তু নিয়ম মাফিক যেভাবে ফেলা হয় সেভাবে ফেলা হয় না। কিন্তু বলতেছি এটার মধ্যে এখন নিয়ম করে ফেলতে হবে, আমার ছেলেকেও বলতেছি আমি সেটা। তো দেখতে আসলে এই ব্যাংকগুলা ভালোই লাগে, তো ভাঙতে কষ্ট লাগবে আর কি। ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।